যিনি পুরুষের ভূমিকা নিয়ে গান করবেন তার কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে। এই যে দেখা যায় এই পৃথিবী কোনো কিছুই সৃষ্টি হয় নাই, হ্যাঁ, পৃথিবী কোনো কিছুই সৃষ্টি হয় নাই, সৃষ্টির তরে এই যে সৃষ্টির আবির্ভাব যে ঘটলো, সৃষ্টির আবির্ভাবটা যে ঘটলো, সৃষ্টি হইল, সেখানে ওই সৃষ্টি সত্তা শক্তি সেখানে অবস্থান করেছিল কার ভিতরে, সেটা কোন পাত্র, সেই পাত্রটার নাম কি, সেই পাত্রটার নাম কি এবং সেটা কিভাবে ছিল। কেননা 364 কারের ভেতরে প্রধানত 12টি কার রয়ে আছে। হ্যাঁ, সেই কারের ভেতরে দেখা যায় ওই পাকপাঞ্জাতন মূল সত্তা যে সৃষ্টি হইল, কোনো কিছুই সৃষ্টি হয় নাই, কারণ পাকপাঞ্জাতনই তো সৃষ্টির শুরু, মূল আধার। এই তারা যে সৃষ্টি হইল, তারা যে এই অবস্থানগত করলো, যে ভাণ্ডটা, যে পাত্রটা ছিল, এই সৃষ্টি উদ্ঘাটিত হইল, সেই পাত্র ভাণ্ডটার নাম কি, তারা কার ভিতরে, কোন পাত্রের ভেতর থেকে সৃষ্টি হয়ে রূপান্তরিত হয়েছে, সেই সত্তাটার নাম কি, বিষয়টা কি, এখান থেকে একটি আলোচনা আপনি রাখবেন। আরেকটি প্রশ্ন আমার থাকবে, সেটা কি, এই যে আপনি একজন পুরুষ, পুরুষেরও কিন্তু কিছু প্রকার আছে, আছে না? হ্যাঁ, তাই আমি জানতে চাই এই পুরুষ প্রধানত কত প্রকার এবং কি কি, কত প্রকার কি কি, আর আপনি যে পুরুষ হিসেবে তো আজকে গান করবেন, ওই কোন প্রকারের পুরুষ হয়ে আজকে আপনি গানটা করবেন, আপনার পরিচয় আগে, আপনি কোন জাতের পুরুষ, ওই পরিচয়টাকে পাইয়া ওইভাবেই তো আমার গানটা শুরু করা লাগবে নাকি। তাই প্রথমে বেশি কথা না কই আজকে আপনার প্রকারটা কি পুরুষের, এই প্রকার ভেদটা যাই না লই, তারপরে ওই ভাব অনুযায়ী আমার কথাবার্তা আলাপ সালাপ শুরু হবে। তাই প্রথম স্টেজে ছোট করে দুটি কথাই রইল। আর আল্লাহ নারীদেরকে সৃষ্টি করলেন, এর জন্য নারীদের জন্মগত স্বভাবই হইল বাঁকা। পুরুষ যদি বলে ডাইনে যাও, তারা যাইব বায়ে। পুরুষ যদি বলে এখন দিন, তারা কইব কি দিন, এখন হলো রায়। মানে পুরুষ যদি ভালো কিছু কয়, তারা ভালোর জায়গায় খারাপটাই। বন্দনা পর্ব পরিশেষে আজকে শ্রমিক ভাইদের পক্ষ থেকে গান কমিটি যারা আছে চমৎকার একটি পালা নির্ধারিত করেছে। আপনারা ইতিমধ্যে সকলেই অবগত হয়েছেন আজকের পালা কি পালা, নারী এবং পুরুষ নাকি। বাংলাদেশের ভেতরে সুনামধন্য গায়ক বাবাজি মানিক দেওয়ান পুরুষের ভূমিকায় গান করবে, আমি দোলন সরকার, আমি নিজেও নারী, নারীর ভূমিকা নিয়েই গান করব। চমৎকার পালা, আমাদের কমিটির পক্ষ থেকে একটা আদেশ আসছে যে পালা যদিও নারী পুরুষ, তবে সংক্ষিপ্ত একটা করে প্রশ্ন থাকবে, কথা খুবই কম থাকবে, গানটা বেশি বেশি থাকবে। একটি পালার গান আর পাশাপাশি একটি করে ওই দরবারি বা যে কোনো একটা ভাবে গান থাকবে। যেভাবে আমাদেরকে বলেছে সেইভাবেই আমরা গান গাওয়ার জন্য চেষ্টা রাখব। সকলেই দোয়া দয়া আশীর্বাদ রাখবেন। প্রকৃতপক্ষে আজকের আপনারা অনেক লোকজন অবগত এখানে হয়েছেন, তো যেহেতু প্রথম স্টেজে দাঁড়িয়েছি, প্রকৃতপক্ষে আমি কি গান আপনাদের শোনাবো, যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের মন জয় করবো বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই। তবু দাঁড়িয়েছি, তবে যার গান শেখাবে আমি কেবল উঠছি না। তাই তো আমার মহান মোর্শেদের কাছে যাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তারই ভাব আমার সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে, আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে থেকে শ্রবণ করে আমার মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। তো আজকে পালা নারী পুরুষ অলরেডি ঘোষণা করে দিয়েছে যে নারী, নারীর কি গুণ, নারীর কি কর্তব্য, নারীর কি কাজ, আর পুরুষ, পুরুষের কি গুণ, হ্যাঁ পুরুষের কি কর্তব্য। তো পালা আগেই
মানে বুদ্ধি করে ল যাইব না, শুরু করি যেদিকে যায় আর কি, নাকি দোস্ত? ওই যে বললাম বুদ্ধি করে লইব না, যেদিকে যায় আর কি, দেখা যাক মালিকে কি করে। তো আগে প্রথম মঞ্চে দাঁড়িয়েছি আমি, আমার নারীর ভূমিকা থেকে একটি গান রাখি, তারপরে 2-4টি কথা আমি বলার জন্য চেষ্টা করতাম। ওরে বিশ্বমাতার অধিকার, নারী উদয় রোজ হাসরে, নারী জগতের প্রধান, পাক সুবহান মা বলেছে হাতে মান। মেয়ের হাতে, নারীর হাতে বেহেশতের ডুরি, হাদিসে আছে প্রমাণ। মার নাম ধরে হাসরেতে ডাকবে আল্লাহ সুবহান। নারী সবার আগে বেহেশতে যাবে, মিজানের কেস দিবে বিচার করে। দেখো ভেবে মেয়ের মতো, নারীর মতো দরদি নাই এই সংসার। কেননা এই যে মেয়ে, এই মেয়েদের এই জান্নাতের সর্দারনিকে আমার জগৎ জননী মা ফাতেমাতুজ জোহরা সালামাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, তাই সবার আগে সেই নারী বেহেশতে যাবে, জান্নাতে যাবে, এবং কাল হাসরের ময়দানে কিন্তু এই মায়ের নাম ধরেই আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাকবেন। মেয়ের হাতে পাক পান যাতন জন্ম নিল এই ধরা, সেই কারণে মহৎ জনে ভক্তি করে সেই নারীর পাক। মেয়ের কাছে অমূল্য ধন, যে করেছে, যে নিয়েছে করে সাধন, সেই হইয়াছে প্রেম মহাজন, মরণের ভয় তার গেছে। তাহলে নারী শক্তি কি? সেই আত্মা শক্তি, যেই নারী শক্তি অর্জন করতে পারলো, ওইখানে সাধন করে তার জরা মৃত্যুর ডর ভয় সে দুর্বোধ করতে পারে। তাই তো যে বুঝে ওই জায়গা মতো যায় আগে নত হয়। তাই তো বলেছে মেয়ের কাছে অমূল্য ধন, যে নিয়েছে করে সাধন, সে হইয়াছে প্রেম মহাজন, মরণের ভয় তার গেছে। মেয়ের গর্ভে জন্ম নিয়া কমল কোলে বসিয়া, মা বলিয়া ভক্তি দিয়া, জান বাঁচাইলাম দুধ খাইয়া। তাই কাদের বলে মায়ের মতন দরদি নাই আর কোনো জন, ছেলে মেয়ে করে লালন, মায়ে কত কষ্ট সহ্য, এই কষ্টের আর কোনো সীমা হইতে পারে না। তাই প্রথম স্টেজ, বেশি কথা বলবো না। ওরে বিশ্বমাতা রয় অধিকার, বিশ্বমাতা ওরে বিশ্বমাতা রয় অধিকার, নারী উদয় রোজ হাসরে, নারী জগতের প্রধান পাক সুবহান মা বইলাছে ফাতেমারে, মায়া জগতের প্রধান। ওরে বিশ্বমাতা রয় অধিকার, বিশ্বমাতা, বিশ্বমাতা রয় অধিকার, নারী উদয় রোজ হাসরে, নারী জগতের প্রধান পাক সুবহান মা বইলাছে ফাতেমারে, নারী জগতের প্রধান। বিশ্বমাতা ওরে মায়ার হাতে বেস্তের ডুরি, হাদিসে আছে প্রমাণ। ওরে মার নাম ধরে হাসরেতে ডাকবে আল্লাহ সুবহান। নারীর হাতে বেস্তের ডুরি, হাদিসে আছে প্রমাণ। ওরে মার নাম ধরে হাসরেতে ডাকবে আল্লাহ সুবহান। নারী সবার আগে বেস্তে যাবে, মিজানের কেস দিবে বিচার করে। সবার আগে বেস্তে যাবে, মিজানের কেস দিবে বিচার করে। দেখো ভেবে মায়ের মতো, দেখো ভেবে নারীর মতো দরদি নাই এই সংসারে, মায়া জগতের প্রধান পাক সুবহান মা বলেছে ফাতেমারে, নারী জগতের প্রধান।
করে মেয়ে জগতের প্রধান পাঁচু বাহার মা বইলাছে ফাতে মাঝে নারী জগতের প্রধান নারী জগতের সন্ধ্যাটা হালকা একটু কমানো। উভয় শিল্পীর বন্দনা পরিচয় পর্ব একটি করে মনোনীত গান গাওয়ার শেষে আজকের পালা অত্যন্ত সুন্দর একটি পালা দিয়েছে। এই পালাটা দেওয়ার জন্য আজকের যিনারা এই কমিটির মধ্যে রয়েছেন আমি সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, ভক্তিবাদ জানাই। বিশেষ করে এই পালাটা শোনার জন্য আগ্রহী আপনারা সবাই। আমার হান্নান ভাই যেখানে আছেন দয়া করে আপনি একটু মঞ্চে আসবেন। গান শুনলাম বিশ্বমাতা, এটাকে নারী। কার কথা শুনলাম? মা ফাতেমার কথা শুনলাম। এই গানটার মধ্যে নারীদের কিছু গুণ তুলে ধরা হয়েছে। আচ্ছা, নারীদের কি খালি গুণই আছে? তাদের কি গুণ ছাড়া কিছু নাই? আজকে একটা পুরুষ আমার দয়াল পরশচান বলতো পৃথিবীতে দুইটা জিনিস নিয়ে ঝগড়া লাগে বেশি, একটা হলো মাটি আর একটা হলো বেটি। একটা হলো মাটি আর একটা হলো বেটি। নারীর এত শান্তির জায়গা হইলে এখন নিয়ে ঝগড়া লাগবো কি লেগে বাবা? হ্যাঁ, আজকে দেখেন আল্লাহ বলছে নারীদেরকে পর্দার মধ্যে থাকার জন্য, কিন্তু বর্তমান মোবাইল খুললেই দেখা যায় নারীরা কত রকমের টিকটক ভিডিও করতেছে। হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য যেই শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে শিক্ষিত হবার জন্য ছেলেপেলেরা যায়, সেখানে ভাইরাল হওয়ার জন্য ছাত্রীরা ড্যান্স দিতেছে, নাচতেছে। আল্লাহর দানীয় চেহারা, এত সুন্দর চেহারা, অনেক নারীদের চেহারার দিকে তাকাইলে মনে হয় চেহারা গালের মধ্যে চাষ দিলে মনে হয় আধা আঙ্গুল মেকআপই বাইরায়। এগুলো নারীদের গুণ এগুলো নাকি? হ্যাঁ, আজকে নারীদের যে কি কি গুণ আছে এই গুণগুলি আপনাদেরকে প্রচার করে যাব। নারী তিনি একজন মা, নারী তিনি একজন স্ত্রী, নারী তিনি একজন বোন, নারী তিনি একজন খালা, নারী তিনি একজন ফুফু, নারী তিনি একজন দাদি, নারী তিনি একজন নানি। নারীর অনেক রূপ আছে, কিন্তু নারী তিনি একজন স্ত্রী। আর আমার দয়াল বলে যে হইল স্ত্রী হইল মন ভাঙ্গার মিস্ত্রি। আজকে মহান মালিকের দরবারে প্রার্থনা করি যে এই আশায় আমরা আছি, আল্লাহ যদি এই গানের মধ্যেও বৃষ্টি দেয়, আমার মনে হয় আমরা সবাই ভিজে ভিজেই গান করব, ভিজে ভিজেই গান শুনব। আল্লাহ রহমতের মালিক, রহমত দিতে পারে না বাজান আমাদেরকে? পারে নাকি? আল্লাহকে আমরা বিশ্বাস করি কারা কারা? একটু হাত দেখাই তো সবাই। আলহামদুলিল্লাহ। এই যে হাত দেখাইলেন, এটা দেখায় কি করলেন? সাক্ষী দিলেন। আল্লাহর আকৃতি কি তা জানেন নাকি? আল্লাহর আকৃতি হলো পুরুষ ও প্রকৃতি। আল্লাহ হলো পুরুষ আকৃতি। পৃথিবীতে যত নারী আছে, পৃথিবীতে যত সৃষ্টি আছে, সমগ্র সৃষ্টির মালিক আমার আল্লাহ, তিনি হলো পুরুষ প্রকৃতি। আর এই নারী কয় নারীর নাকি গুণের অভাব নাই। ব্যাপারটা হইলো যার পেটের ছাও তারে দইরা গিলা খাইবার চাও, এরকম একটা অবস্থা হয়ে গেছে ভাই। আমি বৈশা বৈশা শুনলাম আর অনুধাবন করলাম, যেখান থেকে গান গাইছে এখান থেকে তো আমি কিছু জিজ্ঞাসা করবো। আজকে নারীর যে গুণ, এই গুণগুলি বাইর করে ছাড়বো। আমরা পুরুষের বাজারে আছি, এটা পুরুষের বাজার না? প্রত্যেক জায়গায় পুরুষের বাজার। আর এই দেখেন পুরুষরা কত রকমের কষ্ট করে, কত রকমের দুঃখ, কত রকমের যন্ত্রণা সহ্য কইরাও চিন্তা করে আমার পরিবার পরিজনের মুখে একটু হাসি কিভাবে ফোটা যায়। সকালবেলা আমার ট্রাক শ্রমিক ভাইয়েরা সকালবেলা বের হয়,
সারাদিন পরিশ্রম করে, সারা রাত্রও পরিশ্রম করে, শুধু অর্থের জন্য, টাকার জন্য কেন করে? পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আর এত কষ্ট যারা করে তাগো নাম নাই। ঘরের মধ্যে যারা পাও ঝুলাইয়া খায় তারা হইল সবচেয়ে গুণী মানুষ। খালি খায় না, নাটকও দেখে। আজকে গুণ বাইর করুন, সম্পর্কে একটু বেজুইত, আজকে সম্পর্কের দিকে তাকাবো না। আমি আগেই কইছিলাম মুসলিম ভাই যদি একটু আজকে গাড়িতে যে বয়া থাকতো তাহলে নারীর আজকে নারীত্ব বাইর করে ছাড়তাম। ওই প্যান্ডেল ভাঙ্গা গেল। আল্লাহর রহমত হইতেছে, ইনশাআল্লাহ হবে হবে। এই যে দেখো হারাইছি আর কত বাতাস। পুরুষের মধ্যে আল্লাহ কত রাজি খুশি দেখছো, বাস্তব প্রমাণ। এই যে কি বাতাস ছাড়ছে, এসির বাতাস এত ঠান্ডা না। এটা হলো পুরুষের প্রতি আল্লাহ রাজি খুশি হয়েই করে। এমন আছে আজকের এই অনুষ্ঠানের প্রতি রাজি খুশি হয়ে আমার আল্লাহ যে আকাঙ্ক্ষা মানুষের, সে আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে। একটা গান গাই আমরা, পুরুষের বাজারে আসি। পুরুষের বাজারে গেলে কি হয়, পুরুষের বাজারে কি পাওয়া যায়? পুরুষ কি জন্য আল্লাহ সৃষ্টি করলো? পুরুষকে নারীদের কোন জায়গায় রাইখা সাধন ভজন করতে হবে, গানটা একটু শুনুন। ওরে পুরুষের বাজারে যাবি, নারী রে এই পুরুষের বাজারে যাবি, তারে ভাজার মতো ভই জানিবি। নিরবধি থাকবি পায়ে পড়ে বলি তোরে, আইকে যাবি পুরুষের বাজারে, নারী আইকে যাবি পুরুষের বাজারে বলি তোরে, আইকে যাবি পুরুষের বাজারে। ওরে পুরুষের মহাপুরুষ নূর নবীজি, যার নূরেতে এই পৃথিবী, সাফায়েতের কান্ডারি যে হবে আমার দরদি, সাফায়েতের কান্ডারি যে হবে আমার দরদি, সাফায়েতের কান্ডারি যে হবে। ওরে মহাপুরুষ নূর নবীজি, যার নূরেতে এই পৃথিবী, সাফায়েতের কান্ডারি যে হবে আমার দরদি, সাফায়েতের কান্ডারি যে হবে আমার দরদি, সাফায়েতের কান্ডারি যে হবে। না ভজিলে পুরুষ চরা, সেজদার মালিক আমি আল্লাহ। আর আমি যদি বলতাম আমার পরে তোমরা কাউকে সেজদা করো, তাহলে আমি আল্লাহ প্রথমেই বলতাম নারীদেরকে তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি যদি বলতাম আমার পরে কাউকে সেজদা করো, তাহলে প্রথমেই আমি আল্লাহ বলতাম তোমরা নারীরা পুরুষের পায়ে সেজদা করো। কারণ এই পুরুষ ছাড়া নারীদের পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। তাই গানে গল্লে বললেন হবি সক্ষম, নারী হবি সক্ষম থাকলে পায়ে পড়ে বলি তো সাই মাওলাই করিয়া যতন
রাখিল বেহেশতের ভিতরে আমার গরু রাখিল বেহেশতের ভিতরে আমার গরু রাখিল বেহেশতের ভিতরে আমার ভাই মাওলা প্রিয়া কত হান্নান ভাই বানাইল এই পুরুষ রতন তারে রাখিল বেহেশতের ভিতরে আমার গরু রাখিল বেহেশতের ভিতরে আমার গরু রাখিল বেহেশতের ভিতরে 40,000 বছর পরে পুরুষে 40,000 বছর পরে হাতটি দিয়া মায়া করে 40,000 বছর পরে হাতটি দিয়া মায়া করে বানাইল পুরুষ সেবার করে রে নারী বানাইল এই পুরুষ সেবার করে বলি তো আজকে যাবি পুরুষের বাজারে ওরে আজকে যাবি পুরুষের বাজারে বলি তো ওরে আজকে যাবি পুরুষের বাজারে নারীদের কত শান্তি গানটা একটু শুনেন কি বললো পুরুষের হাতটি হইতে পাইয়া জনম নারী লোক কেন রে তুই হইলি এমন বেহেশতের শান্তি সকল দিলি নষ্ট করে আমার গরু সকল দিলি নষ্ট করে আমার গরু শান্তি সকল দিলি নষ্ট করে আপনারা জানেন তো কাহিনী আদমকে আল্লাহ বেহেশতের মধ্যে বানাইলেন পবিত্র কোরআন প্রমাণ করে আদমের বাম পাজরের রেহান নামক বাঁকা হাড় দিয়া আল্লাহ নারীদেরকে সৃষ্টি করলেন এর জন্য নারীদের জন্মগত স্বভাবই হইল বাঁকা পুরুষ যদি বলে ডাইনে যাও তারা যাইব বায়ে পুরুষ যদি বলে এখন দিন তারা কইব কি আর দিন এখন হলো রাত মানে পুরুষ যদি ভালো কিছু কয় তারা ভালোর জায়গায় খারাপটাই পছন্দ করে আচ্ছা নারীর এত গুণ আল্লাহ কোরআন শরীফে বলছে নারী লোক হলো শয়তানের বাহন খবর এটা আমি কইছি না আল্লাহ কইছে নারী লোক হলো শয়তানের বাহন আবার হাদিসের মধ্যে আসছে নারী লোকদেরকে শয়তান রশি হিসেবে ব্যবহার করে জাগো মধ্যে এত শয়তানি জৈনিক এক কবি বলছে তোমরা শয়তান যদি কেউ প্রকাশ্যে না দেখো কিছু কিছু নারীরে দেখো ওই নারীরে দেখা শয়তান দেখা আলাদা কিছু না আমার কথায় কি আপনারা বেজার হন একটা কথাও কিতাবের বাইরে না আর আপনি যদি পারেন কিতাব দিয়ে একটু কইেন এই যে কইবেন আত্মশক্তি মহামায়া হ্যাঁ মা ফাতেমা জান্নাতের চাবি তার কাছে হ্যাঁ তিনি জান্নাতের সর্দারিনী আচ্ছা মা ফাতেমার স্বামীকে হ্যাঁ হযরত আলী মাওলা আলী তো উনি মা হইলে মাওলা নাকি মাওলা আলী কি চাচা নাকি হ্যাঁ মাওলা আলী কালামের মধ্যে আসছে আমার দয়াল নবী বলেছে আমি এবং আলী একই নূরের দুইটা খণ্ড আমি এবং আলী একই নূরের দুইটা খণ্ড আপনার যে দয়াল বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী তিনি গান লিখেছে আল্লাহ আলী নবী আলী বান্দা সাইয়েদ আলী নবী আমি তার মাওলা আলীও তার মাওলা বলছে নবী সরকরি এই গানটার দিকে একটু খেয়াল করবেন না গানটা গাওয়ার আগে হ্যাঁ গান একটা পাইছেন গায়ে হালাইছে কিন্তু একটু হিসাব করেন না মানে আগায় হাত দিলে কি হইব একটু তলায় হাত দিয়ে দেখ মাওলা শব্দের অর্থ হলো অভিভাবক
আছে অভিভাবককে, তিনি একজন দুইজনের অভিভাবক। এই জগতের যাহা সৃষ্টি আছে সমগ্র সৃষ্টির অভিভাবক হলো আমার মাওলা আলী মুশকিল কুশা। এখানে নারীর কি গুণ? তাই এই বাকামি স্বভাব বাদ দিয়া পারলে একটা পুরুষের স্বভাবে সোজা হইয়া আয়সা ভক্তি দিয়া বইরা থাকেন, তাইলে মুক্তির একটা ব্যবস্থা। হাতটি হইতে পাইয়া জনম কেন রে তুই হইলি শান্তি সকল দিলে নষ্ট করে, এই পুরুষের শান্তি হইতে পাইয়া জনম কেন রে তুই হইলি শান্তি সকল দিলি নষ্ট করে। পাইতে চাইলে বেহেশতের শান্তি, পাইতে চাইলে বেহেশতের শান্তি এই পুরুষ ছাড়া নাই তোর ওই যে দেখ ভাই, এটা হলো আমার দয়াল পরশচন্দ্রের ছেলে। ওই যে দেখো ওদিকে তাকায় দেখো, আমি কিন্তু সোজা তাকায় আছি, আমি ওদিকে তাকাই নাই, কারণ একটা পুরুষ সব দিকেই দেখে। পুরুষের দিব্য জ্ঞান আছে, জ্ঞান চক্ষু আছে, এক জায়গায় দাঁড়াইলে ব্রহ্মাণ্ডের সবই কিছু দেখে। আজকে দোলন সরকার যা কইব এটা হলো একটা পুরুষের শিখানো কথা। দোলন সরকার যার ওস্তাদ কয় এর ওস্তাদও কিন্তু একটা পুরুষ, মানে যা কিছু কইব এটা সবই পুরুষের গুণাবলী। তাই আপনাদের নেগেটিভ সাইডগুলো আজকে একটু বললেন, পজিটিভ আমরা বহুত শুনছি। আপনাদের নেগেটিভ কি এটা না বললেও আমি একটু চেষ্টা করতেছি, ব্যবস্থা করতেছি আপনাদের কিভাবে বলা যায়। একটু ধৈর্য ধরে। পাইতে চাইলে বেহেশতের শান্তি পুরুষ ছাড়া নাই তোর গতি, পাইতে চাইলে বেহেশতের শান্তি পুরুষ ছাড়া নাই তোর গতি। মালিক বলে আকো পায়ে পড়ে দেওয়া, মালিক বলে আকো পায়ে পড়ে বলি তোরে। মহাজনী গানের ভাবা আমার সঙ্গ হয়ে গেল, এইবার প্রেমানন্দে বদন ভরে পুরুষের জয় গান বল। আল্লাহ পাক এই বিশ্ব ব্রহ্মাণ্ড সাজাইলেন প্রেমেরই কারণ। সর্বপ্রথম প্রেম করিল নূর মোহাম্মদের সাথে, আপনারা জানেন বিবরণ। আমার নবীর প্রেমে সৃষ্টি করলেন এই সারা জাহান। হাদিসের মধ্যে বলছে আমার আল্লাহ গুণধাম। অন্ধকার ধন্ধকার কুহুকার নৈরাকার আকার শাখার দীপ্তকার আমার আল্লাহ গোপন ছিল। মতির এক গ্লাসের মধ্যে পাক পাঞ্জাতনের নূর রেখেছিল আল্লাহ। সর্বপ্রথম হাদিসে কুরসির মধ্যে আসছে আওয়ালু মা খালাকাল্লাহু এশ, আল্লাহ পাক এশকো পয়দা করে আমার আল্লাহ সৃষ্টি করলেন। আওয়ালু মা খালাকাল্লাহু আকল, আল্লাহ জ্ঞান সৃষ্টি করে। আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আল্লাহ নূর মোহাম্মদ সৃষ্টি করলো ওই আরশে আলার পরে। উত্তম মধ্যম অধম পুরুষ
এই 4 ভাগে বিভক্ত রইয়া যায়। এই তো তাহার কথা ছিল, 2 কথায় জবাব গেলাম দিয়া। এইবার আমি প্রশ্ন করব, শুনবেন বইয়া বইয়া রাখ। মা ফাতেমা হলো জান্নাতের সর্দার। আপনার কাছে জানতে চাই, এই মা ফাতেমার পৃথিবীতে বিয়া হইছে মাওলা আলীর সাথে, হইছে না? এই মা ফাতেমার পৃথিবীতে বিয়ার আগেও আল্লাহ নিজে মা ফাতেমার বিয়ে দিয়েছিল। আপনার কাছে জানতে চাই, বিয়ে দিলে দেনমোহর লাগে, লাগে না? হ্যাঁ, এটা পরিশোধ করা লাগে, এবং ওই বিয়ের মধ্যে উপহারও দেওয়া লাগে। বর পক্ষ থেকে সৌদি আরবে এখনো সেই নিয়ম আছে, মেয়েদেরকে অনেক অর্থ দিয়ে বিয়ে করতে হয়। কিন্তু আমাকে বাংলাদেশে যৌতুকের অভাব নাই। হ্যাঁ, অনেকে বানাইছে যৌতুকের পাঠা। এই পাঠা বানাইয়া 2, 4, 5 লাখ 10 লাখ টাকার বিনিময়ে পুরুষটারে বলি দিয়ে দেয় এই পাঠা বলির মতো। আমরা কি যৌতুকের পক্ষে আছি? কেউ না। যৌতুকের বিপক্ষে আমরা সদা সর্বদাই আছি। কিন্তু অনেক নামাইয়া লোক আছে, অসল পয়সা আছে না? আগে যেমন 10 পয়সা ছিল, 5 পয়সা ছিল, অসল পয়সা 10 পয়সা কি আমি চলবো না? 5 পয়সা চলবো? এরকম কিছু অসল নারী আছে, এগুলো চালাইবার লেগে অনেকে এই যৌতুক হাই দেই দেয় মানুষ। হ্যাঁ, গেল। আপনার কাছে জানতে চাই, আল্লাহ নিজে মা ফাতেমাকে উপহার দিয়েছিল, এবং সেখানে কাজী ছিল কে? বিয়াটা পড়াইছিল কি দিয়া? আমরা বিয়া পড়ি, মোল্লা আলেম সাহেবরা আমাদের কি বিয়ে পড়ায় না? মসজিদ ঘরে অথবা বাহিরে পড়ায়। তো এখানে তো বিয়ের মধ্যে কিছু কার্যকলাপ আছে, ক্রিয়াকর্ম আছে না? আপনার কাছে জানতে চাই, মা ফাতেমার বিয়েটা কাজী ছিল কে, উকিল ছিল কে, এবং সাক্ষী ছিল কে, দেনমোহর ছিল কি, এবং কি দিয়ে আল্লাহ ফাতেমাকে উপহার স্বরূপ কিছু দিয়েছিল? এটা হলো ভালো সাইড, একটা গুণ কইব। এই ভাই বাজায়েন না ভাই, এটা হলো নারী গুণ। আর নারীদের গুণের বাইরে একটা গুণ, বেহেশতের মধ্যে যখন আদম এবং হাওয়াকে আল্লাহ বিতরিত করলো, আল্লাহ আদমকে 5টা অভিশাপ দিয়েছিল। 5টা অভিশাপ দিয়েছিল, প্রশ্ন করে নাই, বলার দরকার নাই। কিন্তু আল্লাহ পাক নিজে হাওয়াকে 10টা অভিশাপ দিয়েছিল। কি কইলাম প্রশ্নটা? হ্যাঁ, ওইখানেও এই বিয়ার দেনমোহর সবকিছু চলতেছে। আল্লাহ পাক নিজে কি করলো? মা হাওয়াকে 10টা অভিশাপ দিয়েছে। নারী গো যদি এত গুণ থাকে, আল্লাহ অভিশাপ দিল কে? আপনি একটু কইবেন। আর এই 10টা অভিশাপ কি দিয়েছিল আল্লাহ, এটা একটু কইবেন। আজকে নারীর গুণ কোথায় আছে? আমি নারীদেরকে শ্রদ্ধা করি, কারণ আমিও কোনো একটা মায়ের গর্ভে জন্ম নিয়েছি। আমি মাতৃ দিক থেকে আমার মাকে শ্রদ্ধা করি। আমার মায়েদের যারা বংশ, যারা প্রকৃত নারী, যারা পুরুষ অনুগামী নারী, যারা পুরুষের কাছ থেকে মুক্তির ব্যবস্থা খুঁজে নেয়, আমি সেই সব নারীদেরকে ভক্তি করি, মান্যতা করি, শ্রদ্ধা করি, তাদেরকে মাথায় রাখি। আর এক শ্রেণীর নারীরা পুরুষে কইতাছে, এই তুমি পড়ালেখা শিখছো, বাড়িতে থাকো। পড়ালেখা শিখছি, বাড়িতে থাকার লিগা আমি চাকরি কইরা খামো। নিজের পায়ে দাঁড়াইতে, হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াইব। এরকম আছে না? দেখি না আজকে কোন দিকে যায়। একটা গান করলাম, আর একটা গান করে বসে পড়ব। আপনারা আশা করি আজকে ভালো একজন নারী পাইছি আসরের মাঝে। বাজে কথা, ফায়সা কথা, কুতর্ক, এগুলো আমার আল্লাহ পছন্দ করে না। ভালোর দিক দিয়ে যেই বিষয়গুলো আছে সেগুলো যেন আমরা প্রচার প্রসার করতে পারি, আপনাদের মাঝে বলতে পারি। কারণ নারীদের ভালো সাইডটাও আছে, মন্দ সাইডটাও আছে। আমরা দুইটা সমন্বয়ে যেন আজকে ভালো কিছু নিয়ে বাড়ি যাইতে পারি।
কাছে একটা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এই শ্রমিক ভাইয়েরা বিদেশে যায় না বাবা? আর বাংলাদেশে মেকআপ লাগায়, রাস্তাঘাট দিয়ে ঘুরে, স্বামী সারাটা মাস কষ্ট করে বিদেশ থেকে নিজে না খাইয়া টাকা পাঠায়, আর নারীরা বাংলাদেশে থাইকা চিন্তাও করে না আমার স্বামীটা বিদেশে খাইলো, কোথায় ঘুমাইলো, সারাটা মাস কষ্ট করে পাঠাইলো টাকা। এই কষ্টের মূল্যায়নটাই নারী জাতিরা বাংলাদেশে থেকে করে না। আমি যা বলতেছি বাবা কি মিথ্যা? আমার দয়াল পরশান বাজারে গেছে, আমি সাথে একটা বোয়াল মাছ, বড় একটা বোয়াল মাছ পদ্মা নদী থেকে ধরছে জয়পাড়া বাজারে। বাবাজি গেল, দাম কত? কয় পরশ ভাই আপনার লেগা কথা আছে, আপনি দিয়েন। কত দিব? কয় ৬,০০০ টাকা দিলে। তো সাথে সাথে এক মহিলা এসে দাম করতেছে, এই ভাই বোয়াল মাছটা কত? এখন বাবারে কইতেছে, ভাই আপনি কিছু কইেন না, হাত জোর কইরা কয় একদম ১০,০০০ টাকা। দাম কইতে দেরি আর ব্যাগের থেকে টাকা বাইর করে দিতে দেরি করে নাই। আচ্ছা এখন কোন তো মাছ ব্যবসায়ী ৬,০০০ টাকাই দিব না ১০,০০০ টাকাই দিব? ১০,০০০ টাকাই দিব না? বাবা কইতেছে, যাক তোমার যেহেতু একটু লাভ হয়েছে তুমি দিয়ে দাও। আচ্ছা তুমি এই যে কয় আরে কইেন না, ওনার স্বামী থাকে বিদেশ, ওনার স্বামী থাকে বিদেশ, বাজারে এসে যা কয়, যা দাম কই তাই দিয়া যায়। ৫ বছর পরে স্বামী আসছে, স্বামী এসে হিসাব দিতেছে, তোমারে আমি এই ৫ বছরে কষ্ট অর্জিত টাকা আমি ১৩ লক্ষ টাকা তোমারে পাঠাইছি, এটা তোমার বাজার খরচের জন্য, আর বাইরের খরচা তো বাড়ি, এই ১৩ লক্ষ টাকার হিসাব তুমি দাও। এখন হিসাব দিবে দূরের কথা, স্বামীর সাথে লাগাইছে গ্যাঞ্জাম যে গোলামের ঘরের গোলাম তোর ভাতই খামু না। হিসাব চাইছে। পৃথিবীতে যদি বেহিসাবে কেউ থাকে তাহলে একমাত্র নারীগণ, তারা কখনোই হিসাব করে না আমার স্বামী কত কষ্ট করে দেশে টাকা পাঠাইতেছে, আর এই টাকা আমি পায়ের উপরে পা ফলাইয়া আরামে আরামে বসে থাকি। তাই শ্রমিক খেটে খাওয়া এই শ্রমিকগুলি কত কষ্ট কইরা অর্থ উপার্জন করে, এই শ্রমিক ছাড়া আর কেউ বুঝে না। তাই গানে বললেন, দেশ বিদেশে সকল শ্রমিক কত কষ্ট করে, পরিবারের মুখে হাসি ফোটায় দিনে এই দেশ বিদেশে কত শ্রমিক, ও ভাই কত কষ্ট করে, ওরে পরিবারের মুখের হাসি ফোটায় না, ওরে মানি
আপনারা সবাই ভালো আছেন তো? যাক, ভালোই আছেন আপনারা, তবে আমি খুব একটা ভালো নাই। কেন নাই জানেন? আজকের যে পুরুষ, এটা মানে সম্পূর্ণ নারীদের বিরুদ্ধে আর কি। আচ্ছা, আমি প্রথম স্টেজে গান করছি, দাঁড়ায় পুরুষদের বিপরীতে বিপক্ষে একটা কথা বলছি। না না আপনারা সাক্ষী দেন, বলছি একটা কথা। আমি যতটুকু বলছি গুণী বলছি, বা আমার মাধুর্য নিয়ে আমি গান করছি। কিন্তু উনি এমন জাতেরই পুরুষ, প্রশ্ন করছিলাম যে আজকে কোন জাতের পুরুষ হয়ে গান গাইবেন। কারণ আপনার এই স্বভাবে আমার আর প্রশ্নের উত্তরেরও দরকার পড়ে না, কারণ আপনার স্বভাবে আমি বুঝে গেছি আজকে আপনি কোন জাতের পুরুষ। আর মঞ্চে দাঁড়াইয়া এই যে নারীদের বিপক্ষে, মানে তার চোখ ভরা খালি নারীদের দোষ দোষ দোষ, গুণ বলতে কোনো কিছু নাই। আসলে যিনি প্রকৃত দোষী সে তো দোষী খুঁজবে নাকি? গুণী হইল গুণ খুঁজে, আর দোষী জন্ম বইরা খালি দোষী। কারণ সে তার চোখে একটা নারী যতই ভালো কর্ম করুক, যতই ভালো থাকুক, সে কখনো ভালো দেখবে না। কয় নারী গো জাত স্বভাব বেকার, আপনার চোখই তো বেকার। কেননা একটা নারী যতই সোজা পথে চলুক না কেন, আপনার তো এটা ভালো লাগে না, ওটার পেঁয়াজ দিয়ে আপনি বেকা পথে নিয়ে যাবেন। বুঝাই দোষ বেড়াই বলতে বলবেন এক কথা, সেইটাই করবো, কইবে এটা করলি কেন, মানে যেটা করবো এইটা করলি কেন, মানে দাঁড়ায় এই দোষ। তাহলে এই পুরুষের কি আর হইব? সর্বদা তো হলে দোষ খুঁড়েই বেড়া। তাহলে দোষীর চোখে সর্বদা দোষ বাহির হয়, কিন্তু যিনি গুণী প্রকৃত সে কখনো দোষ খুঁজে বেড়ায় না। যদিও দেখা যায় তার স্ত্রী একটু আঁকা বাঁকা পথে চলে, তার ব্যবহার দিয়া, তার গুণ দিয়া তাকে উল্টারও ভালো পথে পরিচালনা করে, তিনি প্রকৃত পুরুষ, তিনি প্রকৃত মহা পুরুষ। আর এই তো তারা দোষ খুঁজে বেড়া, এরা তো স্বামী না, স্বামী নামের আসামি। বুঝাইতে পারলাম? কয় আজকে নারীদের যে গুণ আছে, মানে গুণ তো না, বিপরীত, মানে যা দোষ আছে সব বাইর কয় নারীর নারীত্ব আজকে দেখে দিব হইছে। আরে নারীর যে কি নারীত্ব, এই নারী শক্তি কি বিষয়, সেই বিষয় সম্পর্কে যদি আপনার কোনো ধারণা, কোনো বিষয়াদি আপনি বুঝতেন, তাহলে এতগুলা কথা আপনি দোষ ধরতেন না, আপনি গুণটাকেই খুঁজে বেড়াইতেন। ওই টিকটক নারীগুলো পর্দায় থাকতেইব, সেই নারীরা মেকআপ করে টিকটক করে, এমন এমন ব্যাপার স্যাপার করে, ভাইরাল হওয়ার লাইগা, ভিউয়ার্স বাড়ানোর জন্য। খালি নারী গোটা দেখলেন, পুরুষ গোটা দেখলেন না। নারীদের পর্দায় থাকতে কইছে, পুরুষ কি ল্যাংটে ঘুরতে কইছে নাকি? কি বলেন আপনারা? পুরুষদেরও শালীনতার মাধ্যমে থাকতে হবে, নারীদেরও শালীনতা পরিসমাপ্তি সীমারেখা দিয়ে দিছে, পুরুষদেরও একটা সীমারেখা দিয়ে দিছে। কেননা আমার আল্লাহ পাক তিনি কখনো সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এখন নারী টিকটক করে, দোষ হইলে পুরুষরা টিকটক করে না? ফেসবুক খুলে বর্তমান তো সোশ্যাল মিডিয়ার যুগ, দেখবেন কিছু কিছু পুরুষ, ওই তো প্রকৃত পুরুষ না, মানে ওটা যে কি কম ওই ভাষায় আমি খুঁজে পাইতেছি না। ওরা এই প্রকৃত পুরুষ, কিন্তু পুরুষ হইয়াও কি করে, এই নারীদের কিছু ড্রেস আপ করে, এটা পইরা এমন ভাবে নোংরা করে ভিডিও ওরা ছাড়ে, ওরা ভাইরাল হওয়ার জন্য এগুলো করে। তাহলে নারীরা টিকটক করে, এটা দেখলেন, এই পুরুষ গোটা দেখলেন, খালি নারী গোটা কইলেন, পুরুষ গোটাও যদি কইতেন তাহলে বুঝতাম আপনি ভালো কেন ভয়েরটাই কইছেন। খালি একতরফা দেখতেছেন, এতেই বোঝা গেল আপনার ভেতরে আর্সেনিক আছে, আপনার ভেতরে আর্সেনিক আছে। আর যদি বলতেন যে না, নারীদের ভেতরেও দোষ গুণ নিয়ে আছে, পুরুষের ভেতরেও দোষ গুণ নিয়ে আছে, তাইলে বোঝা গেল আপনি প্রকৃত পুরুষ। খালি নারীকে দোষটা খুঁজতে বেড়াইতেছেন, আর পুরুষরা কি আকাম কোকাম কইরা বেড়ায়, ঘরের মধ্যে বউ থুয়া, সুন্দর নারী থুয়া, ঘরে থাকো মন বসে না, হ্যাঁ, মন খালি বাইরে উড়ু উড়ু করে, ওই যে এতগুলা দেখে ওই দিদির দিকে খালি লোভ যায়। এই খবর কি আছে আপনার কাছে? এইটি তো কইবেন না, কইবেন কি এটা তো বেপরতা, আলোর দোষ, পর্দার ডানা। তো যাক, আমি এত কথা বলবো না, অনেক কিছুই বলে গেছে। পুরুষরা কত কষ্ট করে, নারীরা ঘরের মধ্যে পাও ঝুলাই ঝুলাই খাওয়ায়। আরে পুরুষটা বর্তমান কিছু পুরুষ নামের মানে কি আছে, ঢেরস পুরুষ তো না, দেখে কি ও বৌরে বিদেশ পাঠায়, বৌরে বিদেশ পাঠাইয়া নিজে দেয় ভোট টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনবো, কিনা মানে ড্রেস আপ গেট আপ কইরা মনে হয় না জানি কুটিপতির পোলা, অথচ প্রকৃত খাই বোর কামাই, বোর কামাই করে খাওয়াইবো, সব সংসারের জন্য জীবনটা একবারে মানে তেজপাতা বানাই দিব। তারপরে কিছু কইলে
বউরে ধরে মানে মারধর শুরু করে দিবো, অত্যাচার শুরু করে দিব। এখন যিনি প্রকৃত নারী যত মারধর যত কিছু করুক, একটা নারী কখনো চায় না যে স্বামীর ঘর ছেড়ে যাইতে। শত অত্যাচার যন্ত্রণা সহ্য করে তবুও সংসার ঠিক রাখার জন্য, বাচ্চা কাচ্চার মঙ্গলের জন্য ভবিষ্যৎ কামনা করে দেখা যায় ওই স্বামীর নামের আসামির ঘরেই বইরা থাকে। তাহলে অত্যাচারী পুরুষদের কথা তো একটাবার কইলেন না। কত নারীরা আছে গার্মেন্টসে চাকরি করতেছে, কষ্ট করতেছে, কামাই কইরা দেখা যায় ওই স্বামী নামের আসামি ওরে খাওয়াইতেছে, তারপরেও মন পায় না। দেখা যায় ওই নারীর উপরে আবার অত্যাচার শুরু করে দেয়। এইগুলোর খবর কয়দিন লইছেন গ্রামে? ঢাকা শহরে তো যে বাসাবাড়ি প্রত্যেকটা ঘরে ঘরে যায়, খবর লইন তো। এই যে নারীরা অবলা নারী, ওদের উপরে কি ধরনের অত্যাচারগুলি হয়, তারপরেও ওরা সহ্য করে কেন? যে স্বামীর দিকে তাকায়, যে স্বামী যত খারাপ হোক তবে এক জীবনে বিয়ে কয়টা করা যায়। ওরা মাটির দিকে তাকায়া নিজেকে কন্ট্রোল করে দেখা যায় থাকতে চায়, ওই মাটির কামড়ে পড়ে থাকে। কেন? তাই বলে কি নারীদের আপনারা দুর্বল ভাবেন? নারীরা কখনো দুর্বল না, এটা ওদের ভদ্রতা, এটা ওদের শালীনতা। নারীরা যে নরম কোমল, সেই কোমল হৃদয়ের সেই ব্যবহার ওরা দেখায়। তবে হ্যাঁ, নারীরা সব সহ্য করে, সহ্য করতে 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 যখন অসহ্য হয়ে যায় তখন সে কাল ভোজঙ্গিনী রূপ দেখাইতে পারে। এই নারী সৃষ্টিকারী, নারী ধ্বংসকারী। তাই সাধু সাবধান, যা কিছু করেন খুব হিসাব। যদি একটু হিসাব হয়ে যায়, নারী যদি একবার রুষ্ট হয় পুরুষের প্রতি, তাহলে কিন্তু সব ধ্বংস একবার সেই পুরুষের এহকালও থাকবো না, পরকালও থাকবো না। তাই নারীদের এতটা অবহেলিতভাবে ভাববেন না। নারীদের সম্মান দিবেন, আপনিও সম্মান পাবেন। সম্মান দিবেন না, একদিন দুই দিন তিন দিন, তারপরে কিন্তু নারী আর চুপ করে থাকবে। এটাই কিন্তু পৃথিবীর নিয়ম। নাকি ভুল বললাম আমি? তাই সর্বদা গুণটাই দেখার চেষ্টা করবেন, শুধু দোষটা ধরবেন না। তো আগে একটা গান আপনাদের শোনাই। প্রশ্ন করছে, প্রশ্নের জবাব আমি আস্তে আস্তে দিব। হ্যাঁ, কয় নারী যদি স্বামীর পাও ধরে থাকে সে জান্নাত পেয়ে যায়। আল্লাহ কইছে, কি কইছে? যে আমার পরে কাউরে যদি সেজদা দিতে কইতাম, তাহলে কি কইতাম? যে স্বামীর পায়ে সেজদা করো। এটা খারাপের কি হইল? স্বামী সে সম্মানী ব্যক্তি, যিনি প্রকৃত স্বামী। স্বামীর সেবা করলে, স্বামীর পায়ে যদি সেজদা করে, তাহলে সেই নারী কি প্রকৃত ছোট হয়ে যায়? কখনোই হয় না। স্বামীকে সেবা করবে, হ্যাঁ, স্বামীর আদর যত্ন করবে, এটাই তো একটা নারীর ধর্ম। তবে এখন স্বামীর সেবা করবো দেখে এখন স্বামী যে লঙ্কায় যায় হনুমান সাজ্যে যাইব, তা কিন্তু চলবো না। ওই নারীর প্রতিও তার সেই সহানুভূতি, আদর, সম্মান, শ্রদ্ধা উভয়ের প্রতি থাকতে হবে। খালি একতরফা নিজেরটা বুঝেন না, অপরেরটা বুঝেন। তাই নারী এমন একটা বস্তু, নারী ধ্বংসকারী, নারী সৃষ্টিকারী, নারী সব কিছুই পারে। এত বড় বড় কথা, শেষে মেশে এই নারী ছাড়া পুরুষের কোনো গতি নেই। এই যে এত পুরুষের বাজার মিলাইলেন, জায়গায় দেখেন গিয়া সব কিছু বাদ দিয়ে লাস্টে ওই মোল্লার তোর মসজিদ পর্যন্ত ওই ঘরে থুই আইস, ওইটার কাছে সবাই ধরা, ওইটা ছাড়া গতি কারণ নাই। তাই এত বাহাদুরি করেন না, বাহাদুরি করে লাভ নাই। আগে ধর একটা গান করি। সাধক কি বলেছে? ওরে না দেখিলে ঝইরা পড়ে, ওরে না দেখিলে ঝইরা পড়ে, সিদ্ধি লোকে মাথার মনি মায়া ভজঙ্গিনী, আমি মায়া ভজঙ্গিনী। ওরে না দেখিলে ঝইরা পড়ে, ধরতে গেলে কাছে আসি, ব্রেথাই জিন্দেগি।
করে ওরে ভোলানাথ দেখাইয়া জানে হইয়াছে অজ্ঞান ওরে হইয়াছে ও তার কমলঙ্গ রূপের জোরে আত্মশক্তি অর্জন করে ভোলানাথ দেখাইয়া জানে হইয়াছে অজ্ঞান ওরে হইয়াছে মায়ায় অসুর পশুর ধ্বংস করে ধরিয়া কাল খরি দেখি ধারণ ওই শ্রীকৃষ্ণের শিশুরাতে বৎসরা ধারণ ওই প্রেম সাধিতে কালাই নারায়ণ ওরে ভাগবত গীতাই দেখি কারণ ওরে শ্রীকৃষ্ণের শিশুরাতে বৎসরা ধারণ ওরে বৎসরা মায়া মরা বাঁচাইতে গিয়া পায়া সংহসিনী ওরে তারে কইরাই অবহেলা ওরে তারে কইরাই অবহেলা সুক্তি খাইছে নারদ মুনি মায়া ভোজঙ্গী মায়া ভোজঙ্গী অবশেষে ওই জায়গায় ধরা হ্যাঁ যা দেখিলে জয়রা পরে সিদ্ধি লোকের মাথার মনি মায়া ভোজঙ্গিনী আমি মায়া ভোজঙ্গিনী মায়া লোকের মুখের হাসি দাঁতে চমকাই বিদ্যুৎ আসি ধরতে গেলে কাছে আসি বৃথাই জিন্দেগান আগুনে পতঙ্গ গলে দিব সরজনী লুহা গেলে গইলা পরে কাম সাগরের লুনা পান তাই এত পুরুষগিরি করতেছেন হ্যাঁ অবশেষে এই নারীর কাছে আইসাই যত সাধু মনি ঋষি যত কিছু বলেন না কেন জায়গা মতো আইসা ধরা গেছে এই জায়গা ছাড়া কারো গতি নাই অনেক কথা বাহাদুরি কইরা গেছে কয় পুরুষ ছাড়া নারীদের পার হওয়ার কোনো উপায় নাই নারী ছাড়া পুরুষ কোনো গতি নাই সেটাই যদি থাকতো তাইলে আদমের পাশে হাওয়ার দরকার হইতো না কই আল্লাহ হইল জগৎ স্বামী মহাপুরুষ তাই না আমার দয়াল নবী তিনি মহাপুরুষ আদম তৈরি হইছে আবার ছোট কইরা দেখলো যে তার 40,000 বছর পর ওই যে বাম পাজরের হাত নামক হার দ্বারা হাওয়ারে তৈরি করছে আদম রে তৈরি করছে আদম বেটকি মাইরা পইরা আছে আদমের কোনো মানে কোনো কিছুই নাই সে অচেতন সে যে একটা কিছু তার ভিতরে কোনো কিছুর প্রকাশ নাই অচেতন হয়ে ভেটকি ধরে পইরা আছে তখন আমার আল্লাহ ভাবে কিরে আমি এত সাত করে আদম বানাইলাম এদি ভেটকি ধরে পইরা রইছে অচেতন এর ভিতরে কোনো চেতনা শক্তি জাগ্রত হয় নাই তখন আমার আল্লাহ কি করলেন তিনি একটা কৌশল অবলম্বন করলেন আমার আল্লাহ সেদিন একটাই মায়া একটা নারী রূপ ধইরা উলঙ্গ হইয়া আদমের সামনে এসে দাঁড়াইছিল আদম তখন আর একা ঠিক থাকতে পারে নাই তার চৈতন্য জ্ঞান ফিরে আসে তখন সে দেখা যায় চেতনা শক্তি পায় তখন ওই যে উলঙ্গ যে নারীর ছবি দেখছিল তাকে জড়াইয়া ধরতে যায় তখন আল্লাহর ইয়ার বোঝার বাকি থাকে যে আদম রে চেতন করতে গেলে একটা মায়া একটা নারী লাগবো সেই নারীকে হাওয়া এখন খুব কায়দা করে তো কইলেন যে বাম পাজরের রেহান নামক হারদার আদম তৈরি হয়েছে এটা পর্দারটা কিন্তু আপনার এই অচেতন্য এই বিষয়টাকে চৈতন্য করার জন্য সেখানে হাওয়ার প্রয়োজন হয়েছে এটা আপনাকে সুবিধা এখানে হাওয়ার কোনো সুবিধা ছিল না আপনার সুবিধার জন্য হাওয়ারে আল্লাহ তৈরি করে দিছে হ্যাঁ তা নইলে ভেটকি ধরে পড়ে থাকা লাগতো এই চৈতন্য শক্তি আর কোনো দিন ফিরা আসতো না গান গাও
কয় নারী এলো শয়তানের বাহক। কয় আমি দলিল দিয়ে কইতাছি, পাইলে আপনিও দলিল দিয়ে কইন। হয়ে গেছে না? নারী হইল শয়তানের বাহক। আপনারা এত ভালো মানুষ নারীর পাল্লাই পড়েন কে? নারী যে শয়তানের বাহক, এত ভালো মানুষ আপনারা পুরুষ, এই নারীর পাল্লাই পড়েন কে লাগা? নিজেরা কন্ট্রোল করে রাখতে পারেন না? এই শক্তিটা তো নাই, ওই শক্তিটা তো নাই। জানতেছেন নারী শয়তানের বাহক, এই নারী ছাড়া তো এক কাইক ফেলানোর গতিও নাই। জান না শুনে ওই জায়গায় যাই তো মরেন। এত ভালো পারেন তো এটা বাদ দিয়ে নিজের পুরুষগিরি বজায় রেখে অস্তিত্ব ঠিক রাখতে কোনো কাম হইব নাই, সৃষ্টি বন্ধ হয়ে যায়। ওই সন্তান জন্ম দেই, কত কষ্ট করে সন্তান লালন পালন করি, মাথার মধ্যে বোঝা রাখে খালি খালাস করে দেয়। আর একটা মা একটা নারী 10 মাস 10 দিন গর্ভে রাইখা কত কষ্ট করে। 1 মাস হইতে না হইতে মাই কিছু খাইতে পারে না, মাই বমি করে ঢাইলা দেয়। সন্তান ধীরে ধীরে গর্ভে বড় হয়। মানুষ দুনিয়ায় চলে, মাথা থাকে ঊর্ধ্বমুখী, পা থাকে নিম্নমুখী। আর মায়ের গর্ভে সন্তান উল্টা, পা থাকে ঊর্ধ্বমুখী, মাথা নিম্নমুখী। ক্ষুধার্ত মা খাবে, আর ওই সময় কি করে মায়ের গর্ভের থেকে এমন ভাবে লাথি মারে, লাথির আঘাত মারে কলিজায় যায় লাগে। তবু মা তো মাই হয়নি, 2 চোখ দিয়ে চোখের পানি দিয়ে বক্ষ ভিজাইয়া দেয়। তবু শত ব্যথা যন্ত্রণার মধ্যে দিয়ে মায়ের কিছু একটা সুখ পায় যে আরে আমার সন্তান আর কয়দিন পর দুনিয়ায় আসবো, আমারে মা কইয়া ডাকবো, এটাই আমার শান্তি। আমি কষ্ট পাই তাতে আমার কোনো দুঃখ এই যে দেখেন কত নিঃস্বার্থ ভালোবাসা ত্যাগ। এই ত্যাগ কি একটা পুরুষ দ্বারা হইব? 1 সপ্তাহ পালতে পারবো না একটা বাচ্চা। আর মায়ের রক্ত মাংস খায়া দুনিয়ার ভেতরে আসে, কত পায়খানা প্রস্রাবে ভিজে, নিজে ভিজা জায়গায় থাইকে শুকনা জায়গায় সন্তানটে রাখে, কত কষ্ট মায়া মহব্বত দিয়া লালন পালন করে বেড়ায়। এই শক্তি সবার দ্বারা হয় না। আপনারা মাথার থেকে খালি খালাস করে পাতলা হন। আর যত যন্ত্রণা যত কষ্ট সমস্ত কিছু একটা নারী পারে। তাই এই নারীর তুলনায় পৃথিবীর আর কোনো কিছু দিয়ে সম্ভব হবে না। এই মায়ের কাছে পড়ছে ধরা কত পুরুষ ছাগল ভেড়া, হইয়া সব দিশে হারা, হইয়া সে এই মায়ের কাছে পড়ছে ধরা কত পুরুষ ছাগল ভেড়া, হইয়া সব দিশে হারা, খাইছে ভুলা পানি। প্রশ্ন করে আমি ভুলি নাই, আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। আমার কাছে প্রশ্ন করে আস্তে রাখ। আমাকে আইনাল বইতে কইছিল কবার তো বাড়ি খালি টুপি কায়দার জন্য, সেটার কি এরকম হয়েছে? কবার বাড়ি খালি টুপি কায়দার কি? তো যে এক প্রশ্ন করছে, কি প্রশ্ন? যে আল্লাহ আমার মা ফাতেমার এই দুনিয়ার বুকে বিয়ে হয়েছে, যে এখানে আরেকটা পয়েন্ট সে ধরছে। আমি বলছি যে মা ফাতেমা হইল এই জান্নাতে নারীদের সর্দারনি, আমার আল্লাহও তাকে মা বলে ডাকছে। আমি একটু গুণকীর্তন গাইছি, তাতে তার হয় নাই। সে কি বলে? কয় মা ফাতেমারে যদি মা কয় তাহলে হযরত আলী মাওলা আলী কি বাবা হয় না? হ্যাঁ বাবা হয়, ভালো। তবে মা ফাতেমারে আল্লাহ ডাইরেক্ট মা ডাকছে, কিন্তু হযরত আলীর আল্লাহ ডাইরেক্ট বাবা ডাকে না, ডাকে নাই। বাবা হয়, রিশতায় সম্পর্কে হয়, যেহেতু মা, তাইলে
যেহেতু তার স্বামী বাবা, কিন্তু হযরত আলীকে আল্লাহ ডাইরেক্ট বাবা ডাকে না, কিন্তু মা ফাতেমাকে ডাইরেক্ট জগতের মা কইয়া ডাকছে, ডাইরেক্ট জগতের মা কইয়া ডাকছে। তাই এই জন্যই বলছিলাম আমার আল্লাহ ডাইরেক্ট জগতের মা মা ফাতেমাকে ডাকছে। আর এই সারা আমার আল্লাহ মা কইয়া ডাকছে বিধায় আদৌ পর্যন্ত এই পৃথিবী যতদিন আছে সারা জীবন কিয়ামত পর্যন্ত আমার মা ফাতেমাকে সকলেই ডাইরেক্ট ফাতেমা ডাকবে না, ডাকার আগে বলবে মা ফাতেমা, মা ফাতেমা, খাতুনে জান্নাত মা ফাতেমা। কিন্তু মাওলা আলীরে কিন্তু বাবা আলী ডাকে না, কেউ ডাকে, সবাই ডাকে হযরত আলী, মাওলা আলী, নাকি ভুল বললাম? মাওলা আলীকে কিন্তু ডাইরেক্ট বাবা কেউ ডাকে না, বলে হযরত আলী, মাওলা আলী। কিন্তু আমার মা ফাতেমাকে ডাইরেক্ট মা আগে ডাইকে তারপরে বলে ফাতেমা। কেন? এখানে আমার আল্লাহ স্বয়ং সেই সম্মানটা আমার মাকে দিচ্ছে বিধায় আজ অবধি পৃথিবীতে সেইটা হয়ে গেছে। আমারে কয় খালি আগা দেখেন না তোলাই হাত দিয়েন, আপনিও তোলাই হাত দিয়েন, খালি আন্দাজি কুন্দাজি ওই মিলাইলেই চলবো না, আগে বুঝতে হইব। হ্যাঁ, সম্পর্কে বাপ বানায় দিলেন, কিন্তু এই দুনিয়ার বুকে বাপ কয়জনে রাখেন? হ্যাঁ, তাকে সে পাক পাঞ্জাতনের একজন অংশ, তাকে ভক্তি করি, শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, ঠিক আছে। তবে ওই যে আমার মা ফাতেমার থেকে একটু, কেননা আমার আল্লাহ তারে মা ডাকছে আর তারে ডাইরেক্ট বাবা ডাকে নাই। এই জায়গাটাই আমার কথাটা প্রশ্ন কি, মা ফাতেমার বিয়া দুনিয়ার বুকে তো মাওলা আলীর হাতে হইছে, তাহলে আলমে আরওয়া রুহানিয়াত জগতে মা ফাতেমার আল্লাহ নাকি বিয়া দিচ্ছে? সেটা কার সাথে? উকিল গেরা, কাজী গেরা, ঘটক গেরা, উপহার বকশিস পুরস্কার কি দেন, মোহর কি? আসলে আমি দলিল মোতাবেক যতটুকু পেয়েছি, এই যে আলমে আরওয়া রুহানিয়াত জগতে ওইখানে বিয়া দিলে এই জায়গায় উকিল, ওই যে মুন্সি, কাজী, এইগুলা কোনো কিছু এই দুনিয়াবি যে একটা রীতি রেওয়াজ এটার দরকার হয় না। সে আলমে আরওয়া এই দুনিয়ার বুকে যে বিয়া হয়, ওই রুহানি জগতে যে রুহুর সাথে যেই রুহুর বিয়া হয় ওইখানে লিখিত থাকে এই দুনিয়ার বুকে এসে তার সাথেই তার বিয়া হবে। এই বলছিল জন্ম মৃত্যু বিয়ে এটা আল্লাহর হাতে, কেননা আল্লাহ আগেই লিখে রাখে। তাই ওখানেও মাওলা আলীর সাথে সে আলমে আরওয়ার জগতে বিয়েটা হয়েছিল। হ্যাঁ, আর একটা কথাই আমরা জানি, যে একটা গানে আছে যে কোন প্রেমের দায় মা ফাতেমা সাইকে করে প্রতিভজনা। এটা হচ্ছে গুরু ভক্তের একটা ভাবের জগৎ, সেখানে ওই পতি আর স্বামী দুইটা আলাদা বিষয়। তবে ওই আলমে আরওয়ার জগতে যে বিয়েটা, সেটা ওই মাওলা আলীর রুহানির সাথে মা ফাতেমার রুহানির সাথে বিবাহটা হয়েছিল। তাই তো দুনিয়ার জগতে আইসাও হয়েছে। তো এখানে এই যে মহারানা রুহানিয়াত জগতে বিবাহের যে বিষয়টা, ওই যে 11 বার আমার হুজুরে পাকের নামে দরুদ ছড়বে সমস্ত মহারানা, বাবা আদম মা হাওয়ার বিয়েতেও যেমনটা হয়েছিল ওখানে একই নিয়ম। হ্যাঁ, এভাবেই আসছে। তো এর চাইতে আরও যদি কোনো দলিল বিষয়াদি আপনি জেনে থাকেন সেটা বলবেন, আমার কোনো সমস্যা নাই। তার একটা প্রশ্ন আমার কাছে করে গেছে, সেটা কি, আমার যে বেহেশতে জান্নাতে বাবা আদম মা হাওয়াকে তৈরি করে জান্নাত আল্লাহ রাখলো নাকি? তারা তো অমরত্ব, তখন জান্নাতে যখন ছিলেন তারা অমর ছিলেন, কিন্তু গন্ধম খাইতে নিষেধ করলো, গন্ধমটা খাইলো, আর আল্লাহ বেজার হইয়া ওই 10টা অভিশাপ দিল। উনি একটু পর্দা করে বানাইছে কি, যে বাবা আদম রে দিছে 5টা আর মা হাওয়ারে দিছে 10টা। আসলে বিষয়টা তা না। গন্ধম খাইলো কে? আদম। কেন আদমকে গন্ধম খাইতে নিষেধ করছিল? আদম খাইছে, এই জন্য আল্লাহ বেজার হইয়া আদমের উপরেই 10টা অভিশাপ ন্যস্ত করেছিলেন। এখন তার ওই যে অর্ধেক স্ত্রী, এখন অর্ধেক স্ত্রী অর্ধেক অঙ্গ হওয়ার কারণে ওই স্বামীরটা মা হাওয়ার উপরেও বর্তাইছে, কিন্তু ডাইরেক্ট মা হাওয়ারে দেয় না। ওই যে বাবা আদম রে দিছিল বিধাই ওই স্বামীর অংশটা তার উপরে বর্তাইছে, এই জন্য দুইজনের উপরেই 10টা অভিশপ্ত, মানে আল্লাহ পাক সে বেজার হয়ে দিয়েছে। সেটা কি? প্রথম নাম্বার, জান্নাতে ছিল অমরত্ব ছিল, তাদের মৃত্যু নাই, কিন্তু যখন দুনিয়ায় আসলো জান্নাতে থাকতে পারল না, তখন তাদের মৃত্যু, অমরত্ব নষ্ট হয়ে গেল। তারপরে জান্নাতে ছিল তাদের আহার ছিল না, নিদ্রা ছিল না, ঘুম ছিল না, পায়খানা পেশাব কোনো কিছুই ছিল না, কিন্তু যখন দুনিয়াতে আসলো এই সমস্ত বিষয়গুলো তাদের হয়ে গেল, তৈরি হয়ে গেল। এইটাই একটা অভিশাপ স্বরূপ ন্যস্ত হয়েছে। এইটাই ছিল কেন? ওই যে আল্লাহর কথা অমান্য করেছিল, এই বিষয়াদির কারণে।
তবে এটা শুধু মা হাওয়ার উপরে একলা না, বাবা আদমের কারণে মা হাওয়ার উপরে এটা বর্তায় আসছে, অর্থাৎ উভয়ের উপরেই এই 10টা অভিশাপ, এই বিষয়বস্তুগুলো ন্যস্ত হয়েছে। শ্রমিক ভাইদের নিয়ে লিখছিল, গানটা গাইলো, শোনাইলো আপনাকে। আবার আপনাকে মানে খুশি করার লাইগা কি কয় জানেন কি, কায়দাটা জানে কি আজকের পুরুষে কয়, আপনারা যারা শ্রমজীবী প্রবাসে যান কত কষ্ট করেন, আরে মাথার ঘাম পায়ে ফেলা, শরীরের ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেন, আর এই টাকার প্রতি ঘরের স্ত্রী গো মহব্বত নাই, আরামে আরামে মসমসায় ভাঙ্গে আপনাদের প্রতি একটু মহব্বত নাই, যত বেহিসাবি আছে সব নারীরা। হ্যাঁ কইছে কইছে না, পর্দা মতো কয়ে গেছে। অথচ দেখা যায় একটা নারী যে কত হিসাব করে চলে, মাসিক দেখা যায় তুলা দুধে পোলা বাসে, ওই দেখা যায় বিদেশ করে, কেউ 5,000 এই মাসের জন্য 5,000 খরচ দিলাম, বাচ্চা তো 2-3টা আছে, নিজের খরচ আছে, বাপ মা আছে নাকি, শ্বশুর শাশুড়ি বাপ মা পোলাপান এত কিছু নিয়ে এই 5,000-10,000 টাকা আজকালকার দুনিয়ায় কিছু হয়। একটা নারী কতটা হিসাবকারী দেখেন, কতটা বরকতময়, দেখা যায় 5,000-10,000 টাকা দিয়া শ্বশুর শাশুড়ির ওষুধ পানি, তাদের খাওয়া দাওয়া, সংসারের খরচ, বাজার খরচ, পোলাপানের জামা কাপড়, ওষুধপত্র, আর নিজেরও তো কিছু খরচ আছে, এই সমস্ত কিছু নিয়ে দেখা যায় সংসার সে চালনা করে, আবার এর ভিতর থেকে আবার কিছু জমাও করে, কিছু সঞ্চয় করে জমা করে, যখন বাড়ি আসে 10 বছর 5 বছর পর, তখন কয় এই যে আমি একটা কিছু তো করে খাওয়া লাগবো দেশে আইসা নাকি, তখন ওই যা নিয়ে আসে তাতে তো হয় না, কয় এই দেখো আমার কিছু সঞ্চয় আছে, এইগুলা নিয়ে মিলাই দিলে একটা কিছু করো, এই নারী সহে বাজে না, কেরা ওই যে লুটাইলো বাংলো খালি এটাই চোখে বাজে। কিন্তু যে নারী কত কষ্ট করে স্বামীকে সঞ্চয় করে স্বামীর ভবিষ্যৎ আর উজ্জ্বল করে দেয়, স্বামীর সংসারে উন্নতি করে দেয়, এই নারীর কথা মনে আইব না। এই তো বুঝছে, এই সে পুরুষের মতো পুরুষ, সংসার তো সুখের রমণীর গুণে হইব, পুরুষের গুণে কি হয় নাকি? তাইলে একটা রমণী এই সংসারের জন্য তাদের জীবনটা বাজি রাখে, একটা পুরুষের জন্য বাবা মা আত্মীয় স্বজন কাছের মানুষ ত্যাগ করে সারাটা জীবন তার বাড়ি বান্দিগিরি করে, হ্যাঁ, তার সংসারের জন্য সারা জীবনই শেষ দিয়ে দেয়, তারপরেও স্বামীর মন পাওয়া যায় না, এদের চোখ আবার এদিক সেদিক কোনাইসা করে দিল। তাহলে এই পুরুষের বিচারটা কি দরকার, এটা আপনাদের কাছে আমার রইল। গান কর। দুইটা কথা আমি রাখবো, আপনি বলবেন। হ্যাঁ, এবার আমি বেশি প্রশ্ন করবো না, এক কথার প্রশ্ন রাখবো, আপনি বলবেন এমন একজন পুরুষ তিনি ছিল, সে জাতে পুরুষ কিন্তু সারাটা জীবন সে নারী রূপ ধরে ছিল, সে কিন্তু প্রকৃত পুরুষ, মায়ের গর্ভে থেকে জন্ম নিচ্ছে পুরুষ, কিন্তু সারাটা জীবন নারীর ভেষ ধরে জীবন যাপন করে গেছে। আমি জানতে চাই তার সমস্যাটা ছিল কি, তার অভাবটা ছিল কি, যে একটা পুরুষ থাকা সত্ত্বেও নারীর ভেষ ধরে সারাটা জীবন পার করে গেল। সেই পুরুষটাকে, তার নাম কি, আর এই নারীর ভেষ ধারণ করার কারণটা আসলে কি? একটাই থাকবে নাকি আরেকটা রাখবো, কি বলেন? আরেকটা প্রশ্ন ছোট করে রাখি নাকি? আরেকটা প্রশ্ন আমি রাখবো, আপনি বলবেন এমন একজন পুরুষ ছিল, তার ঘরের স্ত্রী, বৈধ স্ত্রী, কিন্তু দেখা যায় তার সাথে সে মিলনে গিয়ে এমন একটা কর্ম করে, এই কর্মের কারণে সে মৃত্যুবরণ করে। আমি জানতে চাই এই পুরুষটাকে তার কর্মটা আসলে ছিল কি, যে স্ত্রীর সাথে মিলনে গিয়ে সে মারা গেল, এখানে তার কর্ম মানে তার দোষটা এটা ছিলটা কি, কারণটা কি, আপনি একটু বলবেন। সেই পুরুষের নাম কি, আসলে ঘটনাটা কি? এই দুইটা কথা রইল, আশা করি চমৎকার জবাব।
কথা। আমার প্রত্যেকটা কথার জবাব দিতে গেলে যতক্ষণ সময় লাগছে তার চাইতে বেশি সময় কিন্তু আমার লাগবে, নাকি লাগবে না? তো এত সময় আমি নিব না, শর্টকাটে দু একটা কথা বলবো। আমার তো গান না, আমার তো কথা না, আমি আপনার দয়ালের দুই একটা কথা, দুই একটা গান রাখবো। বিষয়টা হইল রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছে, ও হে নারী কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার বাড়ি। যখন বাবার বাড়ি ছিল ওইটা তোমার বাবার বাড়ি, আসলা স্বামীর বাড়ি ওইটা তোমার স্বামীর বাড়ি, তাহলে নারী তোমার বাড়ি কই? মানে আমারটা খাইয়া, আমারটা পইরা, আমার আশ্রয়ে থাইকা আমারই যদি বেজুইত লাগে, এর জুইতটা লাগবো কোন জায়গায়? কোন এই যে আমি আগে কইছি, যারে দিয়া মাইয়ার মাথারই ছিল না, কয় কত কষ্ট করে মা গর্ভে রাখে সন্তান। আচ্ছা বাবা ছাড়া কি মা সন্তান গর্ভে নিতে পারে না? আচ্ছা যদি ঘটনাক্রমে নিয়েই ফেলে তার অবস্থাটা কি হইব? কোরআন শরীফ পড়তেছি, পড়তে 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 সূরা নেসার মধ্যে গেলাম, এক জায়গায় লেখা একটা পুরুষ, সে হলো পুরুষ হলো বীজ বপনকারী, নারী লোককে বলা হয়েছে জমি। আর এক জায়গায় পাইলাম একটা পুরুষ মানুষ একটা, দুইটা, তিনটা, চারটা বিয়ে করতে পারবে, সামর্থ্যবান পুরুষ। আচ্ছা একটা নারী একটা পুরুষের কাছে বিয়ে হইলে তার কি দুইটা স্বামী রাখা সম্ভব না? কোথায়? এইখানে তো গুণে বড় হইলে না। তো আসলে ওই যে কইছি কথা কও, কথা কইলে তলে হাত দিয়ে কথা কও। আমি অনেক দিন আগে একটা গান আঞ্চলিক ভাষায়, দেশের আঞ্চলিক ভাষায় একটি গান অনেক দিন আগে করেছিলাম, গানটা ভাইরাল হয়েছিল। হ্যাঁ, ওই যে টিকটকের কথা কইছে, রিলস ভিডিও বানায়, সেলিব্রিটি হয়। হ্যাঁ, এই ভিডিওর মধ্যে গানটা ভাইরাল করেছিল। গানটা হলো এইটা, ও মানুষ মানুষ রে, ওরে মানুষ দুটো কানার দুটো চোখ, দেখবা আর শুনবা, তাই তো একটা মুক্ত কথা কম কবা, তোমার মেলা ঝামেলা কইমে যাবে, একটু চুপ কইরে থাকবা, একটা মুক্ত কথা কম কবা। করেছে এই রাম জামানা, মন মতো মানুষ তুমি পাবা না, নিজের ভাই বন্ধু তাই আপন হচ্ছে না, আসবে তোমার আপন হয়ে এই নারী, তোমারটা সব যাবে লয়ে, আমি এই সব দেহে দেহে হয়ে গেছি আর বোবা, একটা মুক্ত কথা কম কবা। কয় আপনি খালি নেগেটিভটাই বললেন, পজিটিভটা বললেন না। নারীদেরকে আপনি খালি ঘৃণার চোখেই দেখলেন, শ্রদ্ধার চোখে দেখলেন না। আসলে আমি যখন শ্রদ্ধার চোখে দেখছি, শ্রদ্ধা ভরা কথা কইছি, তখন এই নারী স্টেজেই ছিল না। আমি প্রথমেই বলেছিলাম নারী আমার মা, বলেছিলাম না? নারী আমার বোন, নারী আমার দাদা, আমার দাদি, আমার নানি, আমার খালা, আমার ফুপু, এবং নারী আমার স্ত্রী, বলেছিলাম না? এই কথার সময় উনি কিন্তু ছিল না আসলে। আমি বলেছিলাম আমিও কোনো মায়ের সন্তান, তাই মাতৃ ভক্তি আমার ভিতরে আছে, মাকে আমিও সম্মান শ্রদ্ধা
করি, তাই বলে মায়ের পায়ে সালাম করবো দেখে বাদামের মতো বউর পায়ে সালাম করবো না। নিচের থেকে আবার সহ্য হইতাছে না। যাই হোক, কয় পুরুষের টিকটক করে, হ্যাঁ করে তো, তার মধ্যে কয় শালীনতা নাই, নারীরা শালীনতা বইরা টিকটক করে। আমার কথা হলো পবিত্র কোরআনে সূরা নূর 31 নম্বর আয়াত, একটা নারীকে কিভাবে থাকতে হবে আল্লাহ স্পষ্টভাবে কোরআনে আদেশ দিয়েছে। পুরুষকেও পর্দার মধ্যে থাকতে হবে। কোন পর্দা? পুরুষকেও তার চোখের পর্দাটা ঠিক রাখতে হবে। আল্লাহর নবী বলেছে, তুমি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কি? প্রথম নাম্বারে তোমার জবান, আর দ্বিতীয় নাম্বারে তোমার লজ্জাস্থান। এই দুইটা জিনিসের গ্যারান্টি তুমি আমাকে দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। এখন এইটা কি পুরুষের পর্দা না? এই পর্দাটা ভাঙ্গে কারা? হ্যাঁ, রাস্তাঘাটে চলতে গেলে আগের দিনে মাছাচিকেও দেখতাম, আমার মুরব্বী বাবাজিরা বলতে পারে যে মাছাচিরা যদি রাস্তা দিয়ে হাইটা যাইতো, বোরখা পরতো, বোরখার উপরে আবার একটা হিজাবের ব্যবস্থা করতো, চোখ দুইটা ঢাইকা রাখতো, নাকি চৌকো দেখা যাইতো না। আর একটা পুরুষ পোলা যদি যাইতো, ছাতি থাকলে ছাতিটা মুড়া দিয়ে রাস্তার এক কোনায় দাঁড়াইতো। পুরুষ পোলাটা অনেক দূরে হাইটা গেলে ওই মহিলাটা রাস্তায় উঠতো। আর বর্তমানে এই আপনাকে এইখান থেকে অনেক জায়গায় দেখবেন বাসে উঠতে গেলে, হ্যাঁ, পুরুষ পোলারা তো বাসে উঠতেছে, মাইয়া মানুষের পিছের থেকে ঠেলে, ওই ঠেলে নাকি, আবার বোরখা তো পরছে এমন ভাবে পরছে, টাইট ফিটিং বোরখা। সামান্য আগে ছিল তো লং বোরখা, এখন আবার শর্ট বোরখাও বেরিয়েছে। এগুলো কিন্তু গুণ থাকো, তাই না? আসলে গান যেখান থেকে গাইছে, এখন দেখি যে আমার ওইখান থেকে গান বাওয়া হয়েছে। তাই আমি মায়াবিনী, আমি ভুজঙ্গিনী, আমি কাল নাগিনী, আমি রাক্ষসিনী, আমি আত্মশক্তি। এটার একটা ব্যবস্থা একটা গানে গানে করি। হ্যাঁ, গানটা শুনলেই বোঝা যাবে যে আপনি যেই জায়গায় মায়াবিনী রূপ ধরছেন, ভুজঙ্গিনী রূপ ধরছেন, ওই জায়গায় আমি কি রূপে আছি। একটু গানটা শুনে না, রাখেল করে। নারী করিস না আর সলটা তরি, করিস না আর, করিস না আর সলটা তরি, ভাঙ্গা দিমু বাহাদুরি, এমন ঔষধ দিব পরে কাঁদি পরে জনম ভরি, এমন ঔষধ দিব তোরে। রসিক বাইদা হইয়া তোমার, রসিক বাইদা হইয়া তোমার
কেজি হইয়া ঘাড় মটকাবো, বুঝবি শালা সেই দিনে। নাগিনীর রূপ ধরিয়া মনি তুলবি মনি লইয়া, আমি রসিক পাইদা হইয়া তোমার মাথার মনি নিব কেড়ে। তারপরে কি বললে? ওরে মায়াবিনী রাক্ষসিনী রূপ ধরিবি যখনে, আমি বুদ্ধদেবের মন্ত্র কইরা নজর দিবই সামনে। মায়াবিনী রূপ ধরিয়া মায়াবিনী রাক্ষসিনী রূপ ধরিবি যখনে, সরকার বুদ্ধদেবের মন্ত্র কইরা নজর দিবই ভাঙ্গিবে তোর ভজঙ্গি রূপ, সামনে দেখবি হাত ছুড়ো। ভাঙ্গিবে তোর ভজঙ্গি রূপ, সামনে দেখবি হাত ছুড়ো। তেগির চরণ ছোঁয়া পেলে তেগির চরণ, তেগির চরণ ছোঁয়া পেলে শনির দশা যাবে সারি। ওরে পুরুষ রক্ত কর যত্ন থাকিয়া এই ভুবনে, আল্লাহর কাছে মাপ চাইয়া ক্ষমা পাইল আদমে। পুরুষ রক্ত কর যত্ন থাকিয়া এই ভুবনে, ওরে আল্লাহর কাছে মাপ চাইয়া ক্ষমা পাইল আদমে। ওরে ও তাই মানিক দেওয়ান কয়ে ভাবিয়া শয়তানের সঙ্গ ছাড়িয়া, মানিক দেওয়ান কয়ে ভাবিয়া শয়তানের সঙ্গ ছাড়িয়া, স্বামীর ভজন করো যায়া স্বামীর ভজন, স্বামীর ভজন করো যায়া এই পুরুষে তরাইতে পারে। কয় নারী লোক গর্ভধারণ করে। এখন বর্তমান যে আধুনিক যুগ, আরে বাবা, ডিজিটাল নারীর দরকার হয় না। না, কোনো দরকার আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার হয়েছে 400 800 বাচ্চা একবারে হবে, কোনো নারীর দরকারই নেই। হ্যাঁ, টেস্ট টিউবের মাধ্যমে। টেস্ট টিউবের মাধ্যমে আপনারা দেখছেন না? হ্যাঁ দেখছি। তাহলে নারীর দরকার নাই। আচ্ছা, তারপরও আল্লাহ বলেছে নারী পুরুষের পোশাক এবং পুরুষ নারীর পোশাক উভয় উভয়ের পরিপূরক, উভয় উভয়ের পরিপূরক। নারীর প্রতি কেন আকর্ষণ? এই কারণে আকর্ষণ, নারী আমার থেকে সৃষ্টি হয়েছে, আমার একটা সৃষ্টি বস্তু যদি বাহিরে যায় ওইটার প্রতি আমার আকর্ষণ থাকবেই, থাকবে না? এর জন্য আকর্ষণের জন্য দেখাই, নারীদেরকে বলি তোমরা বিপথে যাইও না, তোমরা অন্যায় কইরো না, অপরাধ কইরো না। আল্লাহর রসুলও, আল্লাহও বলেছিল, আমার কথায় কি আপনারা বিরক্ত হন? আল্লাহ বলেছিল আপনি নবী ওই সকল নারীদেরকেও বায়াত করেন যারা অন্যের সন্তানকে নিজের সন্তান বলে চালাইয়া না দেয়, যারা ব্যভিচার করে না, যারা অন্যায় করে না, যারা অত্যাচার করে না, যারা জুলুম করে না, এবং যাদের স্বামী নাই, বিধবা, তাদেরকেও আপনি বায়াত করেন। এখন যদি বলি আল্লাহ কেন বললেন এটা? নারীদেরকে মুক্তির ব্যবস্থার জন্য। আমার গানটার মধ্যে আসছে আদম যখন দুনিয়ার মধ্যে পড়ে গেল 350 বছর আদম কান্নাকাটি করছে,
আল্লাহ আদমকে মাফ কইরা দিছে, এটা কি আমরা সবাই জানি? জানি না? হ্যাঁ এখন যদি বলি তাহলে হাওয়ারে মাফ করছিল কবে? হাওয়া মাফ পাইছে কেমনে? কয় আল্লাহ একটা ছায়াবতী রূপ ধইরা আদমের সামনে গেল, এটার দলিল কি একটু বলবেন আজকে? হ্যাঁ লেখা আছে, কোন দলিলে লেখা আছে? এই দলিলটা পৃষ্ঠা নাম্বার একটু কইবেন আপনি। আমি যতটুকু জানি এটা সাধকদের কাল্পনিক কথা, ইহার কোনো যথারীতি সত্য দলিল আজও নাই। হ্যাঁ কাল্পনিক কথা সাধকদের। কারণ নারী শক্তির মধ্যে কিছু একটা আছে, এই শক্তিটা পুরুষকে আল্লাহ বুঝাইছে যে তোমরা ওই নারী শক্তির কাছে আসো। নারীদেরকে একটা শক্তি দেওয়া হয়েছে। কোন শক্তি? আদমের বাম পাজর থেকে যখন হাতটা নেওয়া হয়েছে, ওই হাতটা, হাড় কি নরম না শক্ত বাবা? হ্যাঁ, হাড় শক্ত না? কিন্তু এখানে আল্লাহর কুদরতের শান মিশ্রিত করা হয়েছে বিধায় এই শক্ত হাড় থেকে কোমল শরীর নারীদের হয়েছে। হ্যাঁ এখন এই নারীদেরকে অবশ্যই আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু যেই নারীরা কাজের বেলায় অকাজটাই বেশি করে তাদেরকে কি শ্রদ্ধা করা যাবে? শ্রদ্ধা করা যাবে না। কয় পুরুষের বাজারে, আর পুরুষের বাজারে খালি প্রেম পাবেন, নারীদেরও বাজার আছে, ওইখানে গেলে ধ্বংস হবে। নারীদের বাজার নাই? আবার পুরুষ ভাইরা কয় আছে। হ্যাঁ, এই যে বকশিস দিল একটা নারী লোক এসে কই আমার 100 টাকা দেয় না, আপনারও দেয় না। হ্যাঁ, সব আমার পুরুষরা। তো পুরুষ হইল অভিভাবক। এই অভিভাবকটাকে যদি আপনি গ্রহণ না করেন, এই অভিভাবকটাকে যদি আপনি শ্রদ্ধা ভক্তি না করেন, এই অভিভাবকটাকে যদি আপনি একটু সেবা যত্ন না করেন, আপনার এই কালো শেষ, ওই কালো শেষ। তাই একটু বুঝেন, একটু খুঁজেন, খুঁজা যাইয়া বজেন, তাইলে দেখবেন লাভ হবে। আমাদের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার বললেন নারীদেরকে একটু ভালোবাসি। কেন ভালোবাসি? একটা কারণ আছে, কারণ থাকতে হবে না? কি না? খাইয়া খাওয়াই দেই খাতাইতে একটু আদর করি, না খাইয়া খাওয়াই দেই খাতাইতে একটু আদর করি। মায়ার দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মায়ার দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মায়ার দল মায়া লোকের এমনি ধারা, সুযোগ পাইলে বেড়ায় পারা। গোপন কথা শুনতে তাদের ইচ্ছা ভারী। মায়া লোকের এমনি ধারা, সুযোগ পাইলে বেড়ায় পারা। গোপন কথা শুনতে তাদের ইচ্ছা ভারী। আমি তো সব নারীরে কইতে পারবো না। এই দোলন সরকারের স্বভাবের এক নারী, তার কাছে কইতেছে স্বামী পরীক্ষা করবার লেগে, দেখো গো আমি তো অমুকের সাথে আমার শত্রুতা, আমি তো অমুক রে মাই রে তারপরে বাড়ির পিছে মাটি দিয়ে দিছি। একদিন, 2 দিন, 3 দিন, এক কথায় 2 কথায় হাড়ি পাতিল এক জায়গায় থাকলে একটু বাড়ি লাগে। এক কথায় 2 কথায় লাগছে ঝগড়া।
ঝগড়া লাগছে কয় দেখাইতেছি তোরে মজা আমি। আর দেরি করে নাই চলে গেছে থানায়। দারোগা সাহেব, দারোগা সাহেব, এই যে দেখেন কত নিকৃষ্ট মানুষ, ও একজন মানুষ মাইরা ঘরের পিছে মাটি দিয়ে থুইছে। স্বামী তো কয় তাইলে আমারও তো ভাসাইছে। এখন যদি এটা তদন্ত করতে আসে, তদন্ত করতে আসলে এই কবরটা খুঁজবো না? কবরটা খুঁজছে, খোদার পরে দেখে ভিতরে একটা কলা গাছ পড়ে রয়েছে। আচ্ছা, মানুষের মার্ডারের কথা শুই না পুলিশ আসছে, যদি কবর খুঁজে দেখে কলা গাছ, তার কি আর কোনো জরিমানা হইব, জেল হইব? হ্যাঁ, তার জেল হইব না জরিমানাও হইব না। তারপরে কয় দেখেন দারোগা সাহেব, আমার স্ত্রী আমারে সেদিনকার রাত্রে বলেছিল, গো তুমি আমার জানের জান, ওরে বাবা, তুমি আমার পরাণের পরাণ, ওরে সোনা মনি, একটুও ভালো লাগে না। স্বামী কয় আমি তো তোমার আগে মইরাও যেতে পারি। কয় না, এমন কথা কইও না, আমি তোমারে সাইবা ধরছে। কয় আল্লাহ জানো তোমার আগে আমার লইয়া যায়। আমি কইলাম এত ভালোবাসে আমারে, তোর তো একটু পরীক্ষা করার দরকার, আসলে কেমন ভালোবাসে। তা আমি পরীক্ষা করার লেগে একটা কলা গাছ আই না বাড়ির পিছে এটারে মাটির নিচে গাইরা তুইছি, আর ওর কাছে কইছে আমি অমুকরে তো মাইরে যারে মারার কথা কইছে এর বাড়িতে যাইও যদি একবার দেখতো যে হ্যাঁ জিন্দা আছে না মইরা গেছে, তাও বুঝতো। এই মাইয়া লোকের মাথায় হইলো বুদ্ধি নাই, বুদ্ধিহীন মাইয়া লোক। এর জন্য আপনার কাছে যাইয়া এই আপনাকে হ্যারাস করার জন্য। তা বিশ্বাস করেন, এগো গোপন কথা কইবেন না। গোপন কথা কওয়ার পরে কি যে হইব, এটার বাস্তব প্রমাণ এটা। কারণ এরা গোপন কথা শুনবো, একজন আর একজনকে খালি ঘুষায়। একটা মাইয়া লোকের সাথে একটা মাইয়া লোকের সম্পর্ক হইতে বেশি দেরি লাগে না, ভাঙতেও কিন্তু বেশি সময় লাগে না। আর একটা পুরুষের সাথে একটা পুরুষের বন্ধুত্ব একবার যদি হয়, 12 বছর 15 বছর পরে যদি একটু দ্বন্দ্ব লাগে, ওই সম্পর্কটা সহজে কিন্তু ভাঙে না, ভাঙে। এদের সম্পর্ক হলো গাছের ডগায় একেবারে শিশির বিন্দু পানির মতো। তাই আমার রশিদ সাইজি বললেন, মাইয়া লোকের এমনি ধারা, সুযোগ পাইলে বেড়াই পারা, গোপন কথা শুনতে তাদের ইচ্ছা ভারী। শোনা মাত্র কয় বাড়ি ছড়াইয়া দিব, ফেরি কিংবা ঠাকুর মায়ার দল সাবিরাল নয় চিরকাল, সাবির বাড়ি মায়ার দল, মায়ার দল সাবিরাল নয় চিরকাল, সাবির বাড়ি মায়ার দল, মায়ার দল সাবিরাল নয় চিরকাল, সাবির বাড়ি মায়ার দল। মায়াদের এমনি অনেক গুণ রইয়াছে, আছে একটা গুণ পুরুষের কাছে, মাঝে মধ্যে দিয়া রাখবেন পাতলা বাড়ি। আবার সরকার সাহেব বাড়ি দেওয়ার কথা কইছে, বুঝে শুনে দিয়ে একটু। বউ মারারও কিন্তু একটা বিধান আছে, আপনার নরম মাংসের মধ্যে আঘাত করতে হবে। একটা লাঠি, এই লাঠি আপনার বানায় নিতে হবে। মা ফাতেমাকে দয়াল নবীর কাছে মা ফাতেমা গেছে, যাই বলতেছে, আব্বা হুজুর আপনি যদি একটু বলতেন নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে কে? মা ফাতেমাকে বলতেছে, নবী মা আমি যদি উত্তরটা দেই তাহলে তুমি কষ্ট পাবা। কই না বাবা আপনি বলেন, কারণ তার মনের মধ্যে একটা ছিল, ধারণা ছিল, আল্লাহ যেহেতু আমার মা কইছে তাহলে আমি মনে হয় জান্নাতে আগে যাব।
আমার নবী বলে মারে সর্বপ্রথম জান্নাতে যাবে এক কাঠুরিয়ার স্ত্রী। কি কয় কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে? কয় তুমি একটু বাড়িতে গিয়ে দেখো। কাঠুরিয়ার বাড়িতে মা ফাতেমা চলে গেছে, যাই বলতেছে ঘরে কি কেউ আছেন? কয় আছি তো। কে আপনি? কয় আমি নবীর কন্যা ফাতেমা আসছি। কেন আসছেন? আপনার সাথে একটু দেখা করবো। কয় আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি অপরাধ নেবেন না, আজকে আপনি আসতে পারবেন না, আগামী কালকে আপনি আসেন, আমি আমার স্বামীর আদেশ নিব, তারপরে আমি আপনাকে আসতে দিতে পারি। চলে গেছে, পরের দিন আসছে। কিন্তু পরের দিন বড় ইমামকে সাথে করে নিয়ে গেছে। পরের দিন আসছে, কয় কে? কয় আমি ফাতেমা। কয় আসছেন? কয় হ্যাঁ। আপনি একাই? কয় না, আমার সাথে আর একজন আছে। কয় একা আসার হুকুম দিছে আমার স্বামী, দুইজন আসার তো হুকুম দেয় নাই। আপনি পরের দিন আসেন। পরের দিন আবার গেছে, কাঠুরিয়া বলতেছে আরে নবীর কন্যা আসছে, ফাতেমা আসছে, একজন দুইজন 10 জন কি, যেই কয়জন নিয়ে আসে তুমি ঢুকতে দিও। স্বামীর হুকুম পাইছে। পরের দিন মা ফাতেমা আসছে, দরজা খুইলা দিচ্ছে। দরজা খোলার সাথে সাথে দেখে একটা চকি, জল চকি আছেন আপনারা কি কোন এটা জানি না, জল চকি কোন, ছোট একটা জল চকি। এই জল চকির মাঝখানে এক ছোট একটা ঘটি দিয়ে পানি রাখা, তার পাশে একটা লাঠি, তার পাশে একটা দড়ি, এই দড়ি রাখা। মা ফাতেমা প্রশ্ন করলেন, হে কাঠুরিয়ার স্ত্রী, আমি একটু জানতে চাই এইখানে ঘটি কেন, এখানে দড়ি কেন, এখানে লাঠি কেন? কয় আপনি এই দড়ি লাঠি নিয়ে আপনি প্রশ্ন করলেন, তাহলে জবাবটা আপনি শুনেন। আমার স্বামী যখন সারাদিন কাঠ কাইটা আসে, আমি প্রথমে এই ঘটিটা নিয়ে আমার স্বামীর কাছে আগায়া যাই, আমি তার পাও দুইটা ধোয়াইয়া আমার চুল দিয়া তার পাও দুইটা মুছাইয়া দিয়া ঘরে আনার পরে আমি তাকে সেবা যত্ন করি। তাহলে বুঝলাম এই লাঠি কেন? কই লাঠিটা এই কারণে রাখছি, আমার যদি আমার স্বামীকে যত্ন, আমার স্বামীকে আদর যত্ন করতে, আমার কোনো কাজে যদি একটু ভুল হয়ে যায়, কথা বলতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায়, আর যদি আমার অপরাধ হয়, আমার স্বামী এই লাঠি দিয়ে আমাকে আঘাত করবে, মারবে। বুঝলাম এই দড়ি কেন? এই দড়িটা দিয়ে আমার হাত পাও শক্ত করে বাঁধবে, কারণ আমার স্বামী যখন আমাকে আঘাত করবে, আমি যদি ওই আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পাইরা হাত পাও ঝাড়া দিই, আর ওই হাত পাও যদি ঝাড়াটা আমার স্বামীর গায়ে লাগে, তাহলে আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। এর জন্য আমার হাত পাওটা বাইধা উনি আমাকে শাসন করবে। মা ফাতেমা বলে, অবশ্যই আমার বাবা বলেছে জান্নাতে সর্বপ্রথম তুমি এইভাবে, যেইভাবে তোমার স্বামীর প্রতি তোমার ভক্তি বিশ্বাস প্রেম, এইভাবে যদি স্বামীর প্রতি ভক্তি বিশ্বাস প্রেম থাকে, তাহলে অবশ্যই সেই নারী আমি ফাতেমার আগে জান্নাতে যাওয়ার উপযুক্ত নারী। এইরকম নারী কয়জন বাবা? হ্যাঁ, আমি কইছিলাম একটা হলো স্ত্রী, এলো মন ভাঙ্গার মিস্ত্রি, আর একটা হলো অর্ধাঙ্গিনী। আপনি যদি কষ্টে থাকেন, দুঃখে থাকেন, সে সমান সমান ভাগ নিবে। আর একটা হলো সহধর্মিনী। রশিদ সরকার সাইজি গান লিখেছে, বিয়া করলে বউ পাওয়া যায়, একজন নিগুর সাথী মিলে না, কি করে করব দয়াল তোমার সত্য সাধনা। ভাই ভোকালটা কমে গেছে। সত্য সাধনা করতে গেলে একজন সহধর্মিনী লাগে। সহধর্মিনীকে যে আপনাকে মানব ধর্মের প্রতি সহায়তা করে। পুরুষের ক্ষমতা কতটুকু দেখবেন, যদি দেখতে যান চলে যাবেন আজমির শরীফ। আমার খাজা গান করলে খাজা আতায়ে রাসূল সুম্মাই আজমিরি খাজা গরিব নওয়াজ, যে ভারতবর্ষের মধ্যে সে
90 লক্ষ মানুষকে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইছে। জোরে জোরে বলবো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাজা বাবার কাছে চলে গেছে তৃতীয় লিঙ্গের একটা মানুষ, আমরা যাকে হিজড়া বলে বলি। যায় বলতেছে, শুনেছি আপনার দরবারে কেউ খালি হাতে ফিরে না। আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ, আমি হিজড়া। আমাকে অনেকে অনেক কথাই বলে, কিন্তু হে মঈনুদ্দিন, আমার খুব স্বাদ হয়েছে, আমি যদি মা হইতে পারতাম। আমার খাজা বাবা বললেন, যাও, আমি তোমাকে দোয়া করলাম, তুমি হিজড়া, তাতে কি, আমি তোমাকে এই ফলটা দিলাম, এটা তুমি খাবে আর তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। এখনো পর্যন্ত খাজা বাবার দরবারে গেলে এই গাছটাকে বলে আওলাদ মণি গাছ। এই গাছটা এখনো যদি কেউ কোনো বন্ধা নারী যার কোনো সন্তানাদি হয় না, এখান থেকে যদি 5টা ফল এখনো কোনো নারী খায়, তাহলে এখনো পর্যন্ত নিঃসন্তানই সন্তান হয়। হ্যাঁ। এটা কে করলো? একটা পুরুষ করছে না? পুরুষের কত ক্ষমতা বলবো আপনাকে, পুরুষের ক্ষমতা শেষ নেই। আপনি বলতে পারবেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী, কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী একজন পুরুষ, বাংলাদেশের রাষ্ট্রপতি একজন পুরুষ নাকি? তাহলে চিন্তা করবেন, প্রধানমন্ত্রী বক্তৃতা দিতে গেলে বলে আমার সরকার, হ্যাঁ বলে না আমি সরকার, বলে আমার সরকার। ওই যে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, পতি অর্থ স্বামী। তাই সব দিকে একটু খেয়াল করবেন, খেয়াল করে কথাবার্তা কইলে এই কথায় শিক্ষা নিয়ে অনেক কিছু আছে। জারি দিলে, জারি আপনি দিতে পারবেন, ওই জারি আমার একটা পশম বাঁকা করতে পারবো না। মুসলিম ভাই, নারীদের এমনি অনেক গুণ আছে, একটা গুণ পুরুষের কাছে মাঝে মাঝে দিয়া রাখতেন পাতলা বাড়ি। তা না হইলে ঠিক হবে না, সরকার রশিদ বলে যুক্তি করি। তা না হলে ঠিক হবে না, সরকার রশিদ বলে যুক্তি করি। স্বামীর বাড়ি ভাই কি কমায় দিচ্ছেন ইচ্ছা করে, নাকি ভোল্টেজের সমস্যা? ভোল্টেজ আপ ডাউন করে? যদি তা না হয় তাহলে দেখেন, আপনি একটু খেয়াল করেন। যাক, অনেক কথা বলে গেছে, আমি তার রিপিট করব না। আমার কাছে প্রশ্ন করলো দাঁড়াইয়া 2 খানা, এমন একজন পুরুষ ছিল এই জগতের পরে, নারী আকৃতি ধারণ করলো সারা জীবনের তরে। এমন একজন পুরুষ না, অসংখ্য পুরুষ আছে, অসংখ্য পুরুষ। তার মধ্যে বিয়ে করে নাই সারা জীবন, পাগলকুল শিরোমণি, পাগল ওয়াইস করণী, আপনারা জানেন নাকি? আমাদের বাংলাদেশের মধ্যে অনেক সাধুগুরুরা আছে যারা বিয়ে করে না, কারণ সে নিজের নারী সাজে। কার জন্য নারী সাজে? নিজের নারী সাজে পরমের জন্য, যে একমাত্র আমার আল্লাহই জগতের স্বামী, তার জন্য নারী সাজে। আর বিচ্ছেদ গিয়ে শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোপজন লিও নামের একজন ব্যক্তি, তিনি 453 সালে ইন্ডিকোর সাথে মিলন করতে গিয়ে বাসর ঘরেই মারা যায়, কারণ তিনি ব্যভিচার করতে গিয়েছিল। এই প্রশ্নের জবাব শেষ, আমি আর প্রশ্ন করব না।